হ্যালো, গুড মর্নিং সবাইকে। এবার সবাই অনেক কমেন্ট করে, তুমি সারাক্ষণ ঘরের মধ্যে সেজেগুজে কেন থাকো? না, সেজেগুজে এমনি নেই, আমি আজকে বেরোবো। এখন সকাল নয়, এখন 2:30 বাজে অলমোস্ট। ও আচ্ছা, গুড মর্নিং না, তাহলে গুড আফটারনুন। নিজেই বললাম। হ্যাঁ, তো বেরোবো হচ্ছে, আজকে অনুষ্ঠান আছে আমার মেদিনীপুরে। তো মানে আজকে অদ্ভুত রকম তাড়াতাড়ি টাইমিং, আমি জানি না কত তাড়াতাড়ি আমি স্টেজ পাবো, বাট 6:30 টাইমিং রয়েছে। তো তার জন্য হচ্ছে এখন আমি রেডি ফেডি হয়ে গেছি আর কি, 3টের মধ্যে বেরোতেই হবে। এদিকে ম্যাডাম খাবার টাবার বেড়ে রেডি। দেখি কোথায়, একটু মুখটা দেখি, চুলে ঢাকা পড়ে গেছে। কি না তুমি সেজে গুজে না, বোঝা যাচ্ছে না সেজে গুজে, গ্ল্যামার লাগছে এমনি। আলোর অপোজিটে পড়ে গেছো তুমি, চুলটা হাইলাইট হচ্ছে। লাঞ্চ, এটা হচ্ছে লাঞ্চ টাইম। আজকে কি কি আছে আমাদের? বড়লোকিয়া খাবার আছে, করলা ভাজা, উচ্ছে হ্যাঁ উচ্ছে না, হ্যাঁ উচ্ছে ভাজা, চিংড়ি, এটা ওটা পটল চিংড়িটাই। এটা কালকে আন্টি পাঠিয়েছিল সেই চিংড়ি, আকাঙ্ক্ষা মানে অপরাজিতা আন্টি, কাতলা। এই হচ্ছে আমাদের খাবার দুপুরবেলা। তো এখান থেকে ছিল, হ্যাঁ এখন আর ইচ্ছা করছে না, খাবো, খেয়ে নিয়ে এখান থেকে বেরাবো, বেরিয়ে মাকে পিক করবো, করে চলে যাবো হচ্ছে শোতে। আর আজকে অনেক দিন পরে আমার পল্লবীর সাথে দেখা হবে, মানে টিএন ক্রেজি ফ্যান, ওর সাথে দেখা হবে। ওই প্রোফাইলটার নামেই হচ্ছে ফেমাস, যাই হোক। তো ওর সাথে আজকে দেখা হবে। তো মানে ও জন্মদিনে আসবে বলেছিল, তো ওর জন্য আমি কিছু সারপ্রাইজ রেখেছি। আমি জানি এখন হয়তো ভিডিওটা দেখবে, জানি না দেখবে কি দেখবে না, আমি জানি না। ওর জন্য কিছু সারপ্রাইজ আছে, অনেকদিন পর দেখা হচ্ছে সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা, বাই দ্য ওয়ে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই কানের দুলটা আমাকে পাপাইদার বউ দিয়েছিল জন্মদিনে, চন্দ্রানী পালসের, ভীষণ সুন্দর একটা কানের দুল, এটা আজকে পরেছি। ব্যাগ নিয়ে কি হয়েছে? এই সারাদিন কি করে যায়, আচ্ছা, হাত দিয়েছো? আমি মুছে দিয়ে যাবো। চা চলো, এসে দেখা হচ্ছে, বাই। থ্যাংক ইউ, বাই বাই। তো ফাইনালি বেরিয়ে পড়েছি মানে শোয়ের উদ্দেশ্যে। আর হচ্ছে এখন প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা। কি গো, ঘুমাবে না? ঘুম পায়নি? পাচ্ছে না, আমারও পাচ্ছে। আমি পাশে গিয়ে এক্ষুনি মাথায় ঠোকাঠুকি করবো। হিরো আলম বসাবো পিছনে। হ্যাঁ ভীষণ আমার যা ঘুম পাচ্ছে, আর জানি না মানে অ্যাকচুয়ালি এমন একটা হেক্টিক স্কেডিউল চলছে যে ঘুমটা প্রপার হচ্ছে না। এই হচ্ছে বিষয়। আমরা 3-3.5 ঘন্টার রাস্তা, তার মধ্যে একবার উলুবেড়িয়াতে নেমে পল্লবীর সাথে দেখা হবে। তো ওর সাথে দেখা করবো, অনেকদিন দেখা হয় না, ওর সাথে দেখা করবো, করে তারপরে হচ্ছে শোতে যাবো। আর আজকে না, অ্যাকচুয়ালি অলমোস্ট লাস্ট 8 to 10 days ধরে একটা মানে রিয়েলাইজেশন হয়েছে, ঠিক আছে? মানে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কোনো কিছুর পিছনে মানে মানুষই ধরো, সেটা কোনো মানুষের পিছনে তুমি যদি তোমার 100% দিয়ে দাও, মানে লাইক হ্যাঁ ভাই আমি আছি, সবসময় তোর সাথে আছি, তুই যেটা বলবি সেটাই হবে, বা তোর যেটা দরকার বা কোথাও কিছু লাগলে বলিস, এইটা যদি কাউকে বুঝিয়ে দাও, তাহলে মোটামুটি হচ্ছে কপালে দুঃখ আছে। তো একটু ডিস্টেন্স দরকার পড়ে সব জায়গাতে। ধরো এই যে আমি এখন একটা সব থেকে আমার সামনে হচ্ছে উজ্জ্বল একজন নক্ষত্র বসে আছে। দাঁড়াও ওটাই বলছি, কমপ্লিট করতে দাও। হ্যাঁ, তো সে যখন রোজ বাড়িতে থাকি, মা শুনছো, এখন যেতে পারবো না, এদিকে আয়। দাঁড়াও, কমপ্লিট করতে দাও। এখন যেতে পারবো না, এদিকে আয়, কাজ করছি। এবার যখন আমি 2 দিন থাকি না, ধরো ফ্ল্যাটে রয়েছি, বাড়িতে এলাম, ঠিক আছে না, ফ্ল্যাটে যখন থাকি তখন 14 বার বলবে চল না বাড়িতে, দোকান পেতেছি। আচ্ছা, এইটা আর একটা জিনিস বলবো, যাই হোক। হ্যাঁ, এবার তখন ধরো 2 দিন থাকি না, 3 দিনের দিন যখন হচ্ছে বাড়িতে যাই, তখন মানে বাড়িতে না গেলেও যাওয়ার আগে বলবে যে আজকে চল না বাড়িতে। আর এলে তখন মোটামুটি সুন্দর বেশ ঘুমিয়ে আমাকে কি সুন্দর আদর করবে, মানে আমি ঘুমাবো আমাকে আদর করবে, এটা খাবি ওটা খাবি, এটা সবসময় করে মা, জল খা, এটা খা, ওটা খা, সারাক্ষণই করে, বাট আরো বেশি বেড়ে যায় ব্যাপারটা। ঠিক তেমনই মায়ের সাথে সম্পর্কটা তো আর কারুর সাথে সম্পর্কের সাথে তুলনা করা যায় না। মায়ের সাথে সম্পর্কটা তো মানে আলাদাই ওটা। আর হ্যাঁ, অনেকে আগের ভিডিওতে বলছিল মাকে কেউ বলে একটা দেবো, এইটা না এইটা হচ্ছে কি বলবো, মা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে কখনো ভালো লাগে না,
এটা মায়ের আবার না শুনলে ভাল লাগে না। মানে আমার কি হয়েছে, ছোটবেলা থেকে আমার কখনো বন্ধু ছিল না। এবার আমি স্কুলে বন্ধু বান্ধবদের দেখতাম, এই ওকে বলছে একটা দেবো, একটা থাপ্পড় মারবো, এরকম বলতো। আমার তো বন্ধু বান্ধব ছিল না। এবার ওই হ্যাঁ, এবারে মাকে তো আর বলতে পারবো না একটা থাপ্পড় মারবো, এটা তো হয় না। এবারে বন্ধু বান্ধবদের দেখে শিখেছিলাম ওইখান থেকে শর্টকাটে ওই একটা দেবো। এবার এটা কাকে বলবো, ওটা মাকে বলি। একটা দেবো জাস্ট বলতে হয়, হাত ফাতা তুলি না যে এরকম করে দেবো, এরকম এরকম বলতে হয় না। বাট ওটা না বললে আবার কি বললে ভালো লাগে না, এটা শুনলে ভালো লাগে, শুনলে মুড ভালো আছে তাহলে। হ্যাঁ, ওটা শুনলে মায়ের মনে হয় আমার মুড ভালো আছে, ওই জন্য ভালো লাগে। কোথায় দাঁড়িয়েছে ছেলেটা? ও, তো এবার হচ্ছে এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো কারুর পিছনে বেশি ইনভলভ হয়ে যাবে না, একটা নিজস্বতা বজায় রাখো। কাউকে বুঝিয়ে দেবে না ভাই না আমি আছি, একদম দরকার নেই। অতিরিক্ত করার দরকার নেই। সবার আগে নিজেকে ভালোবাসতে হয়, সেলফ লাভটা সবার আগে দরকার, এটা বুঝতে হয়। আর আমি এটা অনেকদিন পরে রিয়েলাইজ করেছি, এটা আরো আগে রিয়েলাইজ করা উচিত ছিল। এনিওয়েজ, গাড়িতে সুব্রত উঠবে, আগে উঠে নিক, দাঁড়াও। ওই তো